বসে জি বাহ কত সুন্দর ও শাহেদ তুই কি করছিস? শুধু নিজের বাসা না পরের বাসা, জুতা খুলে কেন খাটে বসতেছিস? আরে ভাইরে, না না, এরকম বাচ্চাদের মতো করলে হবে? বিয়ের বাচ্চা দেখতে আসছিস, মানুষজন কি বলবে বলতো? আরে তোমার সমস্যা নাই। মুই তো আগে বলছিলাম ডিসিপ্লিন, ফর্মালিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস জিনিসগুলো শিখাই পড়াই নিয়ে আসো। শিখাও নাই গাছটা বন্ধ ডান লাফাইতে আছে, মানুষ যদি দেহে মান সম্মান সব শেষ। আচ্ছা বাবা, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার কথাটা একটু শুনো তোমরা। বল। দেখো, আমরা এই বাড়িতে কেন আসছি? মেয়ে দেখতে, তাই না? আর এখানে আত্মহত্যা করতে আসছি। তাহলে কি হলো, মেয়েটা যদি এখন এসে খাটে উপরে বসে, তাহলে দেখতে কেমন একটা অড দেখে না? ভালো লাগবে বলো? শোনো তোমার ছেলের কথা। আল্লাহ, তার চেয়ে ভালো না আমরা সবাই খাটে উপরে বসি, আর মনে করো যে মেয়েটা এসে সোফার উপরে বসলো, ব্যাস তখন কি হলো, আমরা এখান থেকে বসে বসে মেয়েকে সুন্দর করে দেখতে পারলাম। বুঝতে পারছি বিষয়টা? কথাটার মধ্যে যুক্তি আছে কিন্তু। চুপ বাবা, কথাটা কিন্তু ঠিকই বলছি। মুই কি তাহলে নিচে বসবো? ও দুলাভাই, আপনি তো পাঠিয়েছেন। দুলাভাই, আমরা তো ফ্যামিলি সব একসাথে বসছি, আপনি তো আমাদের ফ্যামিলির বাইরের মানুষ। এক কাজ করেন, আপনি ওই টুলটা টান দিয়ে এখানে বসেন, তাহলেই হবে। মুই তাহলে বাইরেই চলে যাই। আম্মা, আসেন আসেন, একটু টুলটা টান দিয়ে বসেন না। এমন করেন না, বসেন এখানে বসেন। বসো, এখানে বসো। এই, মানুষের বাসাতে তো আমি সার্কাস পার্টি নিয়ে আইছি, আর আমি ম্যানেজার সার্কাসের। এই সার্কাস পার্টিটা জন্ম দিছে কে? হ্যাঁ, যেমন গাছ তেমন তার ফল। যেমন ফ্যাক্টরি তেমন তার উৎপাদন। কি বলছে কি? তোর ভাই মুখে বলতে আছে কি মুই নাকি আউট অফ ফ্যামিলি, এই ফ্যামিলির কেউ না। বাসায় নিয়ে গেলে এর ঝালটা মুই তার উড়াবো। এটা মানুষের বাসা, নিজের বাসা না। আল্লাহ, দুইটা সন্তান দেয় নাই, আল্লাহ আমাকে দুইটা যন্ত্রণা দিয়েছে। এই ছেলে, এই ছেলে, এরকম করবা না। যে ম্যানেজার সাহেব, মানে আব্বা আপনার তুমি মানি। আসে না কেন? এই তুমিও তো অস্থির হচ্ছে কেন? ছেলে বিয়ে করতে আসছে, তুমি তো আসে নাই। তোমার সুযোগ পেলে আমিও করতাম। আপনাকে তাই মনে হচ্ছে, বুড়া বয়সে বিয়ে করতে ধরছে। চুপ করো, চুপ করো, চুপ করো। আম্মা, আমি তোকে বলছিলাম না যে আমাকে বিয়ে দিও না? দুলাভাইকে দেখো আর বাবাকে দেখো কি হইতেছে। এই পাশে আমার রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করতেছে, আর এই পাশে হচ্ছে ফিলিস্তিন আর ফিলিপাইন যুদ্ধ করতেছে। বাবা রে বাবা, আমি যদি এখন বিয়ে করো আমাকে, আমি কতবার বলছি যে আমি বিয়ে করতে চাই না, আমাকে এখন বিয়ে করলে আমি এখন মাঝখানে আমার বয়স দিয়ে ঝগড়াই করতে থাকতাম, ঝগড়াই করতে থাকতাম। এই বড়া। আরে আল্লাহর দোহাই লাগে। কে কে না দেখলে সামনে আসেন। আচ্ছা, একটা নাস্তা পানি তো দিব, কতক্ষণ থোপা কালা করে বই। এই ছেলে চুপ করে দেবে। আপনার কেউ আছেন? একটু আসবেন। আম্মা, আপনাদের জামাই খিদা লাগছে। এই তোরা কি খাইতে আসছিস? জীবনে আমি এরকম বোন পাই নাই যে বোন তার জামায় ক্ষুধা লাগছে এটা নিয়ে কান্দে। নিজের ক্ষুধা লাগলে ওটা ভালো লাগে। আল্লাহ জামাই জামাই তোমার করে। উঠায় কি নিয়ে আছে যাও, এই জামাইয়ের উঠায় মধ্যে? নিয়ে তোমার যাও। উঠে নিয়ে যাক, গেলেই ভালো। আচ্ছা, নাস্তা নে। যা তুই পেয়ারা নে। দেখছো কোলার, দেখছো এই কোলার কিন্তু গরম ঠান্ডা আমার ভালো লাগে না। আরে কি বলো তুমি? ছেলে তো ভালোই সুন্দর, মাশাআল্লাহ সুন্দর আছে। আমার খুব পছন্দ হয়েছে। কইছে তোমার? আচ্ছা, তোমার আমি 1000 বার বলছি যে খাটের ডাসাটা ঠিক করো। এই যে এতগুলো লোক খাটের উপরে যায় বসছে, কখন জানি খাটটা ভেঙে পড়ে যায়, মান সম্মান কিচ্ছু থাকবে না। তোমার মেয়ের বিয়ে হবে? আচ্ছা, এতে খাটের মধ্যে বসতে বসে কি যে আমার এত বড় চেয়ার, এত বড় সোফা, সোফায় বসবো। এই,
জি জি আসো আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। মাশাআল্লাহ, মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। তোমার কাছে? আমারও পছন্দ হয়েছে। আচ্ছা, এইসব আমার আর তোর বাবার মেয়ের পছন্দ হয়েছে। তোমার জামাইয়ের কি অবস্থা জানতো জামাইয়ের কাছে? আমার তো খুব পছন্দ হয়েছে মা। তোমার জামাইটা জানতেছি জানো? এই, মা জিজ্ঞেস করছে তোমার কি পাত্রী পছন্দ হয়েছে? সবে মাত্র ক্ষমাটা দেখছি, একটু বুঝে হই না লই জ্ঞান বুদ্ধি একটু যাচাই বাছাই খুঁজলে এরপর সিদ্ধান্ত। মা, তোমাদের জামাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চায় মেয়েকে। কথা বলতে পারবে, ঠিক আছে? আরে জামাই বাবাজি, তোমারও তো প্রশ্ন করার কি আছে? হ্যাঁ, যে সংসার করবে সারা জীবন তারে প্রশ্ন করতে দাও। না না, ঠিক আছে ভাই সাহেব, আপনার মেয়ে জামাই তো আমারও মেয়ে জামাই, তাই না? ও আর কি চাচ্ছে, মনে হচ্ছে যে ওর শালার সাথে যার বিয়ে হবে তাকে একটু প্রশ্ন করে জেনে শুনে নেয়া, তাই না? ভাই সাহেব, তার আর দরকার নেই। আমরা মেয়ের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে এসেছি। মেয়ে আমাদের মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে, শুধু দেখার বাকি ছিল। কিরে, বলেছিলাম না মেয়ে খুব সুন্দর, তোর পছন্দ হবে? আলহামদুলিল্লাহ, আমারও ছেলে খুব পছন্দ হয়েছে। আস্তে আস্তে আস্তে, ওই মাইয়ের উদ্দেশ্যে মোর গোড়াচারি প্রশ্ন আছে, আমাদের একটু মনোযোগ দিয়ে শোনেন, মোর দুইটা কথা বলতে দেন। আপুমনি, বলছিলাম যে তুমি শরীরটা একটু উস্কাও দিই। এক্সকিউজ মি? না, বলছি যে একটু দাঁড়াও, সোজা গিয়ে দাঁড়াও। এই তোমার হাইট কত? 5 ফিট 4 ইঞ্চি। দুলা ভাই এটা কেমন হয়ে গেল? সে যদি দাঁড়ায় তার হাইট বলে, আমিও কিন্তু দাঁড়ায় আমার হাইট বলবো। আমার হাইট হচ্ছে 5 ফুট 9। এবারে ভাইয়া তুমি একটু বসো। ও বলবো, তাহলে আপনি বসেন। বসেন। বলছিলাম কি একটু আড়াআড়ি খুঁজে দেখাও। দুলা ভাই এটা কেমন কথা বললেন? সে যদি হেঁটে দেখায় তাহলে আমিও হেঁটে দেখাবো। দাদু, তোমাকে আমি সিট ডাউন করতে বলছি, বসো বসো। বস বস। না, বলছিলাম যে আর একটু বুঝা পড়ার। না, আসলে আমি যেটা বুঝলাম তুমি এটা বলতে চাইছো না, মানে ওরা যেহেতু সংসার করবে, ওদের জীবন, ওরা একটু আলাদা যে কথা বলুক, কি বলেন আঙ্কেল? কেন আলাদাভাবে কথা বলার কি দরকার আছে? আমি তো বুঝলাম না। আরে বাবারে, আমরা তো বাবা মা দুলা ভাই বোন সবাই একসাথে সংসার করব, তাহলে আলাদা কথা বলার কি দরকার? আপনি বলেন। আমরা তো এমনও হইতে পারে যে আমার বাবা মা যেরকম আমাদের সামনে প্রেম করে না, ওরকম আমরা দুজনে একসাথে প্রেম করলাম। আমার দুলা ভাই আর বউকে কত দেখছি একসাথে প্রেম করতে, আমরা দুজনে প্রেম করবো না তো তখন তো লজ্জা পাওয়া যাবে না, তাই না? তাহলে আমরা এখন কেন লজ্জা পাবো কথা বলতে, বলেন? দেখেছো তোমার ছেলের কাণ্ড, সে মান সম্মান তো ধুলো মিশিয়ে দিল। হ্যাঁ, কি যে করবো না বুঝতে পারছি না। না, তাহলে তো কাজ ফিনিশ, পছন্দ পছন্দ হয়ে গেছে, সবকিছু শেষ। তাহলে মোর আর বইলে কি লাভ? করেন যা ভালো মনে করেন। দেখেন, আমি আপনাকে একটা কথা আগে জানাই দিই, আমাদের দুলাভাই কিন্তু অনেক রসিক মানুষ, ঠিক আমার বোনের মতনই। তো দুলাভাই আসলে আপনাকে অনেক পছন্দ করছে, তো এই জন্য এইগুলো কথা বলতেছে। আর একটা টপ সিক্রেট কথা বলে রাখি, দুলাভাই আপনাকে পছন্দ করে অনেকগুলো টাকা দিবে। এই টাকা কিন্তু আমরা 50-50 ভাগ করে নেবো, বুঝছেন না? এই, তোরা যা, বাইরে যে কথা বল, তখন টাকা পয়সা দুজনে ভাগাভাগি করে নিস। যা যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। আমি পাতির সাথে আলাদা যাই কথা বলছি, সমস্যা নেই। তারপরে বলেন, পাশের রুমে যাবেন নাকি ছাদে যাবেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, চলো আমরা ছাদে যাই। আর তাহলে আমরা ছাদে যাই। আসুন আসুন আসুন, লজ্জা পান না, যাও না যাও। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না, নাকি বোবা, নাকি আপনার মুখে গন্ধ? না মানে বললাম আর কি। আচ্ছা,
বিষয়টা কি এমন যে আপনি যদি মুখ খোলেন তাহলে আপনার পেটের ভিতরে যত সত্যি কথা আছে সব বের হয়ে যাবে? নাকি আপনি এই বিয়েতে রাজি না? না ছি ছি, কি বলছেন? আমি কখন বললাম আমি এই বিয়েতে রাজি না? বাহ, আপনি তো দেখি কথাও বলতে পারেন। এতক্ষণ যে কেন চুপ ছিলেন জানি না। আচ্ছা যাই হোক, আপনার কি কাউকে পছন্দ থাকলে কিন্তু আমাকে বলতে পারেন, নাহলে দেখা যাবে যে বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরে গেছি, আপনার সাথে একটুখানি তখন কথা বলবো, তখন আপনি কাঁদতে কাঁদতে বললেন যে আমার একটা ছেলেকে অনেক পছন্দ ছিল, কিন্তু তার সাথে আমার বাবা বিয়ে দিতে রাজি হয়নি, তাই আপনার সাথে বিয়ে হয়ে গেছে, এখন আমি আপনার সাথে সংসার করতে পারবো না। দেখেন, এগুলো কথা আমাকে বলবেন না, কারণ আমি এই ধরনের ছেলেই না। আপনি যদি কাউকে পছন্দ হয়ে যায় জাস্ট আমাকে বলবেন, আমি সব ধরনের হেল্প করবো আপনাকে। কি আশ্চর্য, আপনি এসব কি বলছেন? আমার কেন কাউকে পছন্দ থাকবে? আর রিলেশনই বা কেন থাকবে? আর যদি এরকম কিছু থেকে থাকতো তাহলে আপনারা কি আমাকে দেখতে আসতে পারতেন? পালাবেন, ঠিকই পালাবেন। আপনার না হোক, আমার স্টোরি যখন শুনবেন তখন কিন্তু ঠিকই পালাতে চাইবেন। আমি হচ্ছে একজন ফটোগ্রাফার, সবসময় মনে করেন যে মডেলদের, সুন্দরী মডেলদের ছবি তুলে। এছাড়া 24 ঘন্টা এই কারণে আমার চারপাশে সুন্দরী মডেলরা ঘুরঘুর করতে থাকে। আর বউরা তো আবার এইসব জিনিস মেনে নিতে পারে না, তাই না? উনি কি আমাকে বাজিয়ে দেখছেন? না না, আমি তো এত বোকা না। এমন ভালো পাত্র হাতছাড়া করবার পাত্র তো আমি না। ও বাই দ্য ওয়ে, আপনাকে তো বলা হয় না, আমি কিন্তু স্মোক করি। আপনার কি স্মোকের কোনো সমস্যা আছে? আর মাঝে মাঝে যখন আমাদের অফিসের কাজে মিটিং হয় না, তখন একটু ওই সবার সাথে বসে একটু মদও খেয়ে নিই, কিন্তু রেগুলার না। এটা একদম সত্য কথা, আমি রেগুলার একদম ড্রিঙ্কস করি না, বিশ্বাস করেন। আর হয় কি যে মাসে না 10 থেকে 15 দিনের মতন আমি কিন্তু আউটডোরে যাই শুটিং করতে, বুঝছেন? তো দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জায়গায় মানে আপনার মডেলিংদের ফটোশ্যুট করতে হয়, যার কারণে অনেক বাইরে থাকতে হয়, তো আর প্রচুর কষ্ট হতে, বুঝতে পারতেছেন না? এখন বিয়ের পরে আপনি কিন্তু আমাকে বলতে পারবেন না যে দেখো আমি বাসায় একা একা আছি, আমার খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। এই কথা কিন্তু বলা যাবে না, কারণ আমি তখন আউটডোরে থাকবো, আসতে পারবো না। আবার এটাও বলা যাবে না যে দেখো ওই মডেলটার সাথে তুমি আর কাজ করবো না, ওই মডেলটার সাথে তোমাকে যেন আর না দেখি, এগুলো কিন্তু বলা যাবে না। এটা প্রফেশনের জায়গা, আই কান্ট ডিনাই ইট, ওকে? যাক, আপনার সামনে স্মোক না করি। আমার কথা শুনেই আপনার চেহারার যে অবস্থা আপনি করছেন, এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে আপনার। আমার ফর শিওর আপনার চেহারা দেখে আমি বুঝতে পারতেছি আপনি এখন নিচে যাবেন, যে সবার সামনে বলবেন যে ছেলেটা জানি কেমন বেয়াদব, কেমন নির্লজ্জ, মুখে কোনো কিছু আটকায় না, আর কেমন জানি কথা বলে, কথাবার্তার কোনো সিরি নাই, এই ছেলেটার সাথে বিয়েই করা যাবে না। এই কথা বলে আপনি বিয়ে ক্যান্সেল করে দেবেন। আপনার কি আমার বিষয়ে আর কিছু জানার আছে? না, আপাতত না। তাহলে আমি এখন যাই কোথায় যাবেন? ড্রয়িং রুমে। ও হ্যাঁ, কিরে, তোর পছন্দ হচ্ছে? কি ব্যাপার দুলাভাই, সবাই তো চুপচাপ কিসের জন্য? আলহামদুলিল্লাহ, সবাই রাজি। বাউজি, মিষ্টি মুখ শেষ করে আংটিটা পড়লাম। হ্যাঁ মানে দাও মা। তার মানে সব ঠিকঠাক? জি, এদিকে আয়। আংটি যা পরাবো, বলছে আয়। তাই কর, আর তুইও তোর মার কাছ থেকে আংটি নিয়ে বৌমাকে পরিয়ে দে, যা। আয়, আয় বাবা। ঠিক আছে, তাহলে আর কি, না সিগল পরাই দাও। এই নে বাবা, এই নে। আংটিটা বৌমার হাতে পরিয়ে দেন। ওকে, কোন হাতে পরবো? এই যে, এইটা হচ্ছে ওয়েডিং ফিঙ্গার। আরে কোন হাত দিব? দাও বাউজি আংটিটা দাও। দাও।
মাশাআল্লাহ। এই যে সিগল পড়ানো হয়ে গেছে প্রমাণ। ও আমি একটু মিষ্টি খাই তাই না? যেহেতু আমার এনগেজমেন্ট হয়ে গেছে মিষ্টি তো খাওয়া যেতে পারে। ও শালাবাবু, তুমি মিষ্টি এত পছন্দ করো, আগে তো দেখি নাই। বুঝতে কি দুলা ভাই, আমি বুঝতে পারছেন আমি তো সব খাবারই অনেক বেশি পছন্দ করি, মিষ্টি তো কোনো ব্যাপারই না। বাবা দেখো এখন কিন্তু আমি ছোট নাই, বড় হয়ে গেছি। আরে বাবা রে, এখন তুমি আমাকে ইচ্ছা ধমকা দিলে হবে? এখন আমি কোনো নিয়ম কানুন মানবো না, কারণ এটা আমার শ্বশুর বাড়ি। কি বলেন আপা, আপনি বলেন কিছু? ওকে একটু খাওয়াই দে। ওকে একটু খাওয়াই দে। ও তো ঠিকই বলেছে, এখন থেকে তো এটা ওরও বাড়ি। তাহলে আমার শোনেন, আপনাকে একটা কথা আমি ভালো করে বলে দিই, একদম মনোযোগ দিয়ে শুনে রাখেন। এই বেডটা আমার অনেক পছন্দ হয়েছে, এত নরম, আমি এই বিছানাতেই এই বাড়িতে এসে থাকতে চাই। প্লিজ আপনি এটা একটা ব্যবস্থা করে ফেলেন। দুলা ভাই, এইবারে সব বিছানাই নরম, আর আমার বিছানা আরো বেশি নরম। বাহ 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 বাহ। বাবাজি, তোমার মধ্যে একটা শিশু সুলভ ভাব আছে। জি জি ওটাই। বেশ, জি আজকে কিন্তু আমাদের এখানে খেয়ে তারপর যাবেন। জি মানে না আর কোনো কথা শুনবো না। রিয়ার মা যাও না, সবার জন্য রান্না বসাও। এই মালটা মালটা মালটা। শালিকা, আরে দুলা ভাই, আমি কি আসতে পারি? হ্যাঁ শিওর। বাহ, কি করা হচ্ছে? এই তো তেমন কিছু না, খাবার দাবার গোছাচ্ছিলাম। ও জিনিসপত্র গোছাচ্ছিলেন। আচ্ছা এখানে কি রান্না টান্না খাবার না? আমি একটু দেখি। হ্যাঁ, ওয়াও, আমি একটু টেস্ট করি। শিওর। থ্যাংক ইউ। আগে আলুটা খেয়ে দেখি না। আগুন, আলু যে আমার কি ভালো লাগে, এটা একটু টেস্ট করে দেখি। কি রান্না করছে এটা? মা রান্না করছে। শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মার হাতের রান্নার জব নাই একদম, অনেক মজা হয়েছে। সিরিয়াসলি দুলা ভাই, অনেক মজা হচ্ছে। আর একটু তুলে দিব বাটিতে। এখন খাবো না, যখন সবাই মিলে খেতে বলবো তখন খাবো। অনেক মজা হয়েছে না? আপনি না একদম আমার বড় আপুর মতো। তাই কিভাবে? সারাক্ষণ রান্নাঘরে ঘুরঘুর করে বলে আম্মুর হাতে রান্না নাকি অনেক মজা, এটা খাই ওটা খাই, তুলে তুলে খাই একদম আপনার মতো। সেম আপনার মতো, আপনার দুজন একদম মিলে গেছেন। কি হয়েছে? এমন তুই মোরধারে একটা হাসা কথা কবি, খোলাসা খুঁজে কবি। তুমি কি জানতে চাচ্ছ সেটা খোলাসা করে বলো, তাহলে না আমি বলবো। ওই দিন যে মোরা মাইয়ে দেখতে গেলাম, তুই ওই জায়গায় যাই ওইরকম বান্দরা গাছা বান্দরা না লাফালাফি করলি কা? কি করছে? কি কিচ্ছু বোঝে না সে কি করছি। আমরা সেখানে কি একটা মাইয়ে দেখতে গেছি, এখন মোগো একটা প্রেস্টিজ আছে আছে। তুই ওলি গিয়া কি বর, তুই ওইখানে গিয়ে কি করবি? ওই ইনোসেন্ট ভদ্র মার্জিত হয়ে চুপ করে বসে থাকবি সাইলেন্ট মুডে। তুই কি করছ? তুই একটা দৌড়া দিয়ে লাভ দিয়ে খাড়ের উপরে বই বসে বসে, ভালো কথা, জুতা জোড়া দফাস দফাস করে খুঁজা সুইজা মারলি। এইখানে শেষ। মুই তোর কইছি কি, এই যে একটু ইশারা দিছি, একটা মিষ্টি খা, সামাজিকতা একটু সুয়া দিবি। তুই কি করলি? গবাস গবাস মিষ্টি খাওয়া শুরু করলি। কি এসব কেন করছো? দুলা ভাই, আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে বাসায় দেখছেন না কেমন করে আমি থাকি। তো আপনি আমাকে বলেন, আমি এখন যেমন থাকি তেমন যদি না যাই, ধরেন যে একটা ফ্যামিলি আমাকে তাদের পরিবারের নতুন একজন সদস্য হিসেবে নিয়ে নিবে, এখন ওইখান থেকে তারা আমাকে দেখলো কি আমি প্রথম প্রথম তাদের সামনে খুব জেন্টেল, একদম ভদ্র একটা ছেলে, ডিসেন্ট ছেলে। ওনারা যা যা আমাকে জিজ্ঞেস করতেছে, যা যা জানতে চাচ্ছে, আমি সব কিছুতে বলতেছি হ্যাঁ হ্যাঁ, জি 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 অবশ্যই, এই যে এইভাবে করতেছি। কথা কাটাকাটি মানুষের ভিতরে হয়। এখন কথা কাটাকাটির জন্য যদি দেখা গেছে আমি একটা প্রতিবাদ ছুড়ে কোনো একটা লাইন বলে ফেললাম, তখন কিন্তু তারা আর এটা নিতে পারবে না। তখন আমার বউ পর্যন্ত কি বলবে, আপনি আর আগের মতন নাই, আপনি কিন্তু অনেক বদলে গেছেন। না না ঠিক আছে, তুই লজিক্যাল কথাই বলছো। এমন হয় কালকে তো মোরা মার্কেটিং করতে যাবো, তুই কি মোগুলোকে যাবি না যাবি না? দুলা ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? একা
ওরে দুলা ভাই সে যে কি প্যারা। ধরো তুমি আর আমি মার্কেটে গেলাম, একটা দোকান থেকে 10টা জিনিস আমরা কিনে নিয়ে চলে আসতে পারবো, কিন্তু তুমি যখন মেয়েদের সাথে শপিং এ যাবা 100টা দোকান ঘুরে একটা জিনিস নিবা। এখন তুমি কি চাও যে আমি সারাদিন ওই ব্যাগ নিয়ে ওদের সাথে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াই? আমি যেতে পারবো না বাবা, কোনো দরকার নেই, তুমি যাও। যখন আমার কেনাকাটা হবে তখন আমি যাব, তোমাদের কারো না গেলেও চলবে, ঠিক আছে? বুঝি সব জল মোর কান্দের উপর দিয়ে যাইবে সমস্যা নাই, তাহলে মুই ওদেরকে বুঝাই যে তুই যাবি না, যার দায়িত্ব মোর। একটু ধ্যাৎ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি বলছি, আমিটা আবার কে? আমার হবু বউয়ের স্বামী। আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? আসলে আমি আপনাকে চিনতে পারিনি, কারণ আপনার নাম্বারটা তো আর আমার ফোনে সেভ করা ছিল না। সেফ থাকবে কিভাবে? আপনার সাথে কেমন প্রেম ছিল? প্রেম না থাকলেও কিন্তু আপনার সাথে আমার অনেক মিল আছে। তাই নাকি? কেমন? আপনি একটা কথা কি জানেন? আপনি এসে আমাদের বাসার বিছানার ঠিক যেই পাশটাতে বসেছিলেন, আমি বাইরে থেকে এসে ঠিক সেই পাশটাতেই প্রতিদিন বসি। আপনি ওই জায়গায় বসেন না? হ্যাঁ। তাহলে তো আনফরচুনেটলি মিলেই গেল। আর একটা কথা কি, আপনার আচরণে আমার পরিবার একটু বিব্রত বোধ করলো। তারা এইটা ভেবে খুশি হয় যে তাদের মেয়ের সাথে তাদের হবু জামাইয়ের অনেক মিল আছে। কি বলতেছেন? আপনার আমার তো কোনো মিলই নেই। মিল কিভাবে হয়? আপনি তো সবসময় চুপচাপ থাকেন আর আমি তো কথাই বলি। সত্যি বলতে আমার বাবা মা তো আসলে আমার জন্য কোনো পাত্র খুঁজছিল না, খুঁজছিল ছেলের মতো কাউকে। কারণ আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নেই যে এসে আমাদের পরিবারকে তার নিজের পরিবারের মতো করে রাখবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের বাড়িতে একজন ভাই দরকার। তাহলে আমি কি আপনার ভাই? আরে না না, কি বলছেন? আমি তো শুধু কথা কথা বললাম। আপনি কিন্তু ভারী মজার মানুষ। কি ব্যাপার, চুপ করে আছেন যে? আর কিছু বলবেন না? আপনি কিছু বলেন। কেন? আপনি বলেন। আমি কি বলবো? আপনি বলেন, আমি শুনি। দেখেন, আমি কিন্তু কল দিয়েছি, এখন আপনি বলবেন। আপনি কল দিয়েছেন, আপনি বলেন। মানে আচ্ছা ঠিক আছে। বাপরে বাপ, এই হ্যাঁ। কি ব্যাপার দুলা ভাই, এত হাই হাই করতেছেন, আবার চোখের নিচে একদম কালি পড়ে গেছে, ব্যাপার কি? ব্যাপার কি বোঝো না? পাঠাইছিল না মোরে মার্কেট করতে? কি করছে কি, টাকা পয়সা যেইভাবে খরচ বরচ করছে, এত মোর মাথায় ঘুরিতে আছে। দুলা ভাই, আমি আপনার একটা মাত্র শালা, শালার বিয়েতে যদি খরচ না করেন তাহলে খরচটা কোথায় করবেন? হ্যাঁ, একটুখানি খরচ করতেছেন নাকি গলাটা একদম শুকাই যেতেছে না, কিপটাদের মতন কথাবার্তা বলে। বাহ, খুব ভালো। বাবা বাবা বাহ করিস না। তোর বউ কি করছে জানোস? এক কবিতা তোর বউ সব শেষ করে দিচ্ছে। এক কবে শেষ করে দিছে মানে? লেহেঙ্গা না কি কর, ওই মালটার দামই 85,000 টাকা। একটা লেহেঙ্গার দাম 85,000 টাকা? 85,000 টাকা। শোন, একটা শাড়ি কিনে দিছি 22,000 টাকা দাম। এইখানে শেষ না। এই 22,000 টাকা শাড়ি দেওয়ার লগে লগে তোর বইনে পিছন দিয়ে মরে খালি কুড়ায় কি এম করো কে? মরে শাড়ি কিনে দেওয়া লাগবে 15,000 টাকা মোট পকেট দিয়া গচ্চা গেছে। খালি এইটাই তোর বাপ মা, মোর আব্বা আম্মা কি করছে, ওই যে সোনা গয়নার লিগে যে একটা লিস্ট ধরাই দিছে, বাজেট ক্রস করে আর 2 লাখ টাকা বড় লাগছে। এখন তুই বস, এরপর কি বাজার কাটে এখনো বাকি। হ্যাঁ হ্যাঁ, তাইলে বুঝলাম, এটি না হয় মোরা দিলাম, কিন্তু মোর হারা জীবনের অভিজ্ঞতা কি বলে? অভিজ্ঞতা বলে যে একটা সুটকেস, বিশাল একটা সুটকেস ধরাই দিব, সুটকেসটা যখন খুললে দেখবি কি জানোস? একটা কমপ্লিট স্যুট, একটা লুঙ্গি, একটা সেন্ডো গেঞ্জি, একটা সুনু পাউডার, একটা ছেদ করে একটা কি বলে এই যে পারফিউম, এই সব দিয়ে ধরাই দিয়ে অবস্থাটা কি দাঁড়াইছে তুই বুঝিয়ে দেখ। তাহলে তো আমাদের লস হয়ে গেল। লাখ ভেলকি লাখ। দুলা ভাই, মাথাতে একটা বুদ্ধি চলে আসছে। কি? আমাদের যে পরিমাণ টাকা খরচ হয়েছে, ওদের ওই পরিমাণ টাকা খরচ করাতে একটু প্রতিশোধ নিতে হবে। কেমন তোরা? 85,000 টাকা দিয়ে কয়টা কমপ্লিট স্যুট হবে দুলা ভাই? 85,000 টাকা সমান কমপ্লিট
আর তুমি কই তুই হিসাব করে কর দিই। কমসে কম 3টা, তাহলে আমি একটার জায়গায় 3টা কমপ্লিট সেট দাবি করব। হ্যাঁ, ভালো কথা কইছিস তো। কেমন হবে? এরকম আরো যত যত অ্যাক্সেসরিজ আছে, যেমন ধরুন ঘড়ি, শু, এগুলো সব দামি দামি নিব, ব্র্যান্ডেড নিব, তাহলেই তো আমাদের প্রতিশোধটা নেওয়া হয়ে যাবে, তাই না বলেন? ঠিক কথা কইছিস, তাহলে আমরা একটা লিস্ট করে ফেলাই। হ্যাঁ, লিস্টটা করে ফেলি, তাহলে আরো কি কি নেওয়া যায়, খুঁটিনাটি সব কিছু দামি দামি করে লিখে ফেলি। তাহলে তুই এক কাম করি, ঘড়ি কথা লিখতে হবে, ঘড়ি আমার খুব পছন্দ। কি হলো, তুই একা কেন? এতগুলা ব্যাগ তুই একা নিয়ে আসছস? তোর সাথে কেউ আসে নাই? না, আমার সাথে কেউ আসে নাই। তোর হবু জামাই আমাকে বাসা নিচে একা ছেড়ে গেছে, এতগুলো ব্যাগ নিয়ে আমাকে একা আসতে হয়েছে বাসায়। কি বলিস? আব্বু আম্মু কোথায় তাহলে? আব্বু আম্মু গয়নার দোকানে গেছে। তাহলে যাই তো, তোকে বাসায় নামিয়ে দিয়ে যেতে পারতো। তো সে পারলে আমাকে রাস্তার মোড়ে ছাইড়া চলে যায়। কি বলছিস এসব? তোর জামাই একটা নির্লজ্জ, দেখা ওর সাথে সাথে বলে টাকা আনছো, কত টাকা আনছো? ও এই কথা বলছে? হ্যাঁ, আমাকে ওই কথা বলছে। আরে তোর জন্য তো একটা বাজেট আছেই, তারপরও নির্লজ্জের মতো একটার পর একটা কিনেই যাচ্ছে, ইভেন সব ব্যাগ আমার কাছে দিচ্ছে। তাহলে এই ব্যাগগুলো তোর গাড়িতে রাখলেই হতো। তোর স্যাসরা জামাই গাড়ি নিলে তো গাড়ির তেল খরচ হবে না, আমাকে হাঁটায় আনছে, ইভেন রিক্সা দিয়ে আমাকে বাসার নিচে একা একা ছেড়ে গেছে। ও মাই গড। আচ্ছা তুই এসব নিয়ে টেনশন করিস না, আমি ব্যাপারটা দেখতেছি, ব্যাগগুলো বুঝি। আজকে একটা কাজ কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। রিয়াকে দিয়ে তুমি এতগুলো ব্যাগ একা ক্যারি করাইছো, আর শুধু তাই না, গাড়ি নাও নাই ভালো কথা, ওকে অ্যাটলিস্ট উবারে তো উঠাই দিবা। বেচারি এতগুলো ব্যাগ নিয়ে একা একা বাসায় আসছে, বাসার লোকজন কি খুব ভালো বলছে? আহা বাবা, বিয়েতে 10টা কথা হবেই, এগুলো নিয়ে চিন্তা না করে তুমি আর আমি প্রেম করতেছিলাম, ওটা চালাই যাবে। ভাই দেবে, তুমি যে এত কথা বলতে পারো, এটা তো আমি আগে জানতাম না। কি আমার সামনে আসলে কি তোমার মুখ বন্ধ হয়ে যায়? বিহান কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি আন্টি দেখেন তো কেমন আছে কাপড়গুলো। এদিক দিয়ে যাচ্ছিলাম শপিং করে, ভাবলাম বৌমাকে দেখেও যাই আর শপিং গুলো দিয়েও যাই। আন্টি প্রিয়ার চুড়ির মাপ আর ব্লাউজের মাপ লাগবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের ওই জাহেদের জন্য যে স্যুট বানাতে দিয়েছিলাম, ওখানে কি জানি একটু ঝামেলা হয়েছে, ওখানে আবার একটু নতুন করে মাপটা দিতে হবে। একদম চিন্তা করবেন না, বেন আমি ঠিক মতো পাঠিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা আন্টি বিয়েটা জানি কখন ঠিক হলো? বিয়ে তো সন্ধ্যের সময়। কি বলতেছেন আন্টি, সন্ধ্যার সময় হবে কেন? আমি তো আর কার্ড ছাপাতে দিলাম শুক্রবার 5 জোহর। আরে না না, কি বলেন, আমরা তো সন্ধ্যের সময় সবকিছু করলাম। আসলে আমার 2 মেয়ের খুব শখ ছিল জোরো একটু পার্লারে গিয়ে সাজুগুজু করবে। ম্যাডাম, আমি কিন্তু একটু সাজবো। আপনারা এক কাজ করেন না, আপনারাও আমাদের সাথে চলেন, একসাথে ওখান থেকে রেডি হব। না 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 বেয়ানা, আমাদের পার্লারে সাজতে হবে না। তাছাড়া বৌমা পার্লারে গিয়ে কেন সাজবে? বৌমা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী, পার্লার সাজার দরকার নাই, বাসায় সাজুক না। ও তো ন্যাচারাল বিউটি। দেখছেন ম্যাডাম, কইছিলাম না এই পরিবার হলো কিপটা পরিবার। এখন টাকা খরচের ভয়তে কইতাছেন মেয়ে খুব সুন্দরী, কেমনটা লাগে? আয় সেমরি চুপ। কিপটা মানে? তুই এখানে কিপটা ভাই কি দেখলি? হ্যাঁ কিপটা ভাই কি দেখছিস? এই যে মার্কেট করে আনছেন, এটা দেখলে মনে হইতাছে যে ব্যাংক থেকে কিনে আনছেন। এই দাদা আচ্ছা এগুলো সব ব্র্যান্ড শপ থেকে কিনে আনছি আমরা। খুলে দেখো, খুলে দেখো। ব্যাংক থেকে কিনে আনছেন। দেখ আগে ভালো হবে। এই ভাইয়া, এই কিছু কাজের মেয়ে না, কত বড় কথা তুমি, হ্যাঁ? আপা, আপনারা কিছু মনে করবেন না, ও আসলে একটু বেশি বলে ফেলেছে, ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। হইছে হইছে, আপনি থামেন, কিছু মনে করবেন মানে? আপনাকে বিজয় দিলেন, আপনি শিখিয়ে দিয়েছেন, বুঝি না মনে করেছেন? হ্যাঁ এত বড় সাহস কিভাবে পায় আমাদের মাঝখানে কথা বলার? এই তুই এত বড় সাহস কোথা থেকে পাস? কেন ম্যাডামের শিখাই দেওয়া লাগবে কেন? সত্য কথা কইলে দোষ, আমার কি মুখ নাই আমি কইতে পারুম না? এগুলো আপনার কিভাবে কথা বলছেন? হ্যাঁ, তাহলে কি চুম্মা দিয়ে কথা বলবো? কাজে কত বড় সকাজের মেয়েটা আপনি দাদা শুনতেছেন? আপনি একটা মিনমিনা শয়তান, আপনি শিখিয়ে দিয়েছেন, নিজে নিজে বলতে পারেন না তো, কাজের মেয়ে কিন্তু বলাচ্ছেন। ওর এত বড় সাহস কিভাবে? আপনি ওকে একটা থাপ্পড় দেন না কেন? বাড়িতে চলে যেতে বলেন না কেন? বলেন আচ্ছা, আপনারা এইভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো? কথা বলবো। কাজের মেয়েকে যথেষ্ট আপনারা খারাপ ব্যবহার করেছেন, যথেষ্ট। বেয়াদব
হইলে কি সমস্যা, কাদের বউ হইলে কি দেখছেন ম্যাডাম, আপনারা আমার জীবনে মারছেন, এই মহিলা কি সাহস ম্যাডাম, শুনেন, আপনারা আপনাদের এইসব রাস্তার জিনিসপত্র নিয়ে এখন চলে যান। আমাদের আগেই বোঝা উচিত ছিল আপনাদের ছেলে যেমন নির্লজ্জ, আপনারাও তেমন নির্লজ্জ। চলো না। তাহলে এখন আমাদের কি করা উচিত? কি যে করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দুইটা ফ্যামিলি মানে সামান্য একটা বিষয় না, দুজনের ভিতরে একদম কি ঝগড়া ফ্যাসাদ শুরু করে দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিল। এটা তো কোনো কথা? বড়রা কোথায় তারা সমঝোতা করবে, কথা বলে জিনিসটাকে সমাধান করবে, তা না তারা উল্টা আরো ঝগড়া লাগা শুরু করে দিচ্ছে। আমি বুঝতেছি না যে আমি কি করবো। বুঝতে না পারার তো কিছু নেই। আর ছোট একটা ইস্যু মানে তুমি চিন্তা করতে পারতেছো জিনিসটা কত দূর গড়িয়ে গেছে। তোমার বড় বোন আমাদের বাসায় এসে আমাদের বুয়ার গায়ে হাত তুলে ফেললো, মানে জিনিসটা কতটা লেম। আর আমার ফ্যামিলির তো কোনো দোষ নেই। আমার বাবা তো এখন ভরসা পাচ্ছে না যে এই ফ্যামিলির বড় মেয়ে এরকম ব্যবহার করতে পারে, তার ভাইয়ের কাছে আমাকে বিয়ে দিবে, মানে এটা কতটা ইনসিকিউরিটি। তোমার বাবা এটার ফিল্ডে কেন করতেছে? তুমি আমাকে একটা কথা বলো। আমার বোন কি সোজা যে তোমাদের কাজের মেয়েকে আগে থাপ্পড় দিছে? না, কাজের মেয়ে কিছু কথা বলছে তারপরে সে রিয়াক্ট করছে, তাই না? তার আগে তো সে করে নাই। আরে আমার বোন তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করছে, ওই কোনোদিন তো আমার বোন আমার গায়ে হাত তুলে নেই। তাহলে সে কোন বাধ্য হয়ে তারপর তোমাদের কাজের মেয়ের গায়ে হাত তুলতে পারছে? এটা তুমি বুঝতে পারছো? আমার মা কি এমন কথা বলছে তোমাকে বলো তো? আমার মা শুধু বলছে আর পার্লারে যাওয়ার কি দরকার, আমাদের বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দরী আছে। এটা তো খারাপ কিছু বলে নাই। খারাপ কিছু বলে নাই। বিয়েটা কোনো মজা না, এটা একটা মেয়ের স্বপ্ন। আর বিয়েটা তো আমি একবারই করব, বারবার তো আর করব না। আরে বাবা আমার কথাটা আগে শুনো। কথাটা হচ্ছে যে মা যেটা বলছে সেটা তো তোমাকে কমপ্লিমেন্ট হিসেবে বলছে না। আর বাকি যেটা বলছে যে পার্লারে যাওয়ার কি দরকার, এটা তো মজা করে বলছে, এটা তো সিরিয়াস হওয়ার কি আছে? এই কথার মাধ্যমে বোঝা গেছে যে তোমার ফ্যামিলির মেন্টালিটি কতটা চিপ। তুমি কিন্তু এখন বেশি বেশি করে বলছো। আমি মোটেও বেশি বেশি বলতেছি না, তোমার ফ্যামিলি অনেক বেশি বেশি করে ফেলছে, যেগুলোর কোনো মানেই হয় না। আর বাবা আমি তোমাকে কতবার বলছি যে বিয়েটা 10টা কথা হয়, তুমি গায়ে হলুদে এত বেশি পরিমাণে হলুদ কেন মাখছো এটা নিয়ে কথা হবে। তুমি বিয়ের সময় কেন এত গহনা পরছো, তোমার চেহারা দেখা যাচ্ছে না, এটা নিয়ে পর্যন্ত মানুষজন কথা বলবে। তাই বলে মানুষের কথা পাত্তা দিলে তো হবে না, তাই না? এই ন্যূনতম সেন্সটা কি তোমার মাথায় নাই? এক্সকিউজ মি, তুমি অন্তত সেন্সের কথা বললো না। তুমি এবং তোমার ফ্যামিলির কারোর মধ্যে কোনো সেন্স নেই। তো তুমি যে এত কথা, এগুলোর কথা এখন জমায় রাখছো কেন? যেদিন তোমাদের বাসায় আমরা তোমাকে দেখতে গেলাম, তারপরে এঙ্গেজমেন্টের সময়, ওই সময় ছাদেও দেওয়া তো আমি তোমাকে অনেকবার করে বলছি, তখন তো একটাবারের জন্য তোমরা কোনো কিছু বলো নাই। তোমরা সব কথাগুলো পেটের ভিতরে জমায় রাখো কেন? বের করতে পারো না? তোমরা যদি কথাগুলো না বলো তাহলে তোমাদের সাথে আমরা আত্মীয়তা করবো কিভাবে? কেন বলবো? আমার ফ্যামিলি তো আর আমাকে বেয়াদবি শেখায়নি। দেখো আমার ফ্যামিলি অনেক ভালো আছে। আমার ফ্যামিলি অ্যাটলিস্ট তোমার ফ্যামিলির মতো হীনমন্যতায় ভুগে না। তোমরা তো একটা কনজারভেটিভ ফ্যামিলি, তোমরা জানোই না যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাদের সাথে আত্মীয়তা করতে হবে। এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তোমার তো কপাল ভালো, আমি আর আমার মা তোমাকে পছন্দ করছি। আমার বাবা তো প্রথম দিনই বলে ফেলছে এই ছেলেটা একটু কেমন জানি, আনসোশাল, বেয়াদব, নির্লজ্জ টাইপের। এমন একটা ছেলের সাথে আর যাই হোক সম্পর্ক করা যাবে না। ভুলটা তো আসলে আমারই, আমি তোমাকে ভালোবেসেছি। ভালো যেহেতু বেশি ফেলছো, তাহলে এখন চলে যাচ্ছ কেন? প্রিয় এলাকাবাসী, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি প্রিয়াকে অনেক পরিমাণে ভালোবাসি। ও প্রিয়ার কথা আগে বলে নেই, প্রিয়া হচ্ছে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আমজাদ হোসেনের বড় কন্যা। তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন, আরে প্রথমে তো আমি বিয়ে করতে রাজিই ছিলাম না। আমার বাবা মা আমাকে জোর করে এনগেজমেন্ট করতে নিয়ে গেছে। তারপরে কি হলো? তারপরে তারা আচমকা আমার এনগেজমেন্টটা সেরে ফেললো। আচ্ছা ঠিক আছে
তো এটা কি কখনো বিয়ে ভাঙার কোনো কারণ হতে পারে? আসেন আমরা বোঝাপড়ায় আসি, সামনাসামনি কথা বলি, কথা বলে সবকিছু ক্লিয়ার করে ফেলি। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলছি। আমি এখন আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না শ্বশুর মশাই। এখন আপনারাই বলেন, আমি কি এখানে ভুল কোনো কিছু ভেবে নিছি বা আমি কি ভুল কোনো কিছু করতেছি? কি ব্যাপার, আপনারা কি কিছু বলতেছেন না কেন? এই যুগে এত ভালো ছেলে তারা কোথায় পাবে? আরে যে ছেলের মনে যা মুখেও তাই, এমন ছেলেকে এখন এরকম একটা সলিড ছেলেকে এখন পাওয়া যায়? আমাকে বলেন তো। আহা বাবা, এখনকার মানুষরা তো মনের কোনো কথা বলতেই জানে না, তারা পেটের ভিতরে কথা জমে রাখে। এখন পেটের ভিতরে কথা জমে রাখলে কখনো একজন আত্মীয়তা করতে পারে আরেকটা মানুষের সাথে? এটা কিন্তু কখনো সম্ভব হয় না। এখনকার মানুষ যদি বুঝতো যে মনের ভিতরে কথা না জমায় রেখে নিজের যারা কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাকে সেই কথাগুলো বলতে পারার পরে যে কত পরিমাণ স্ট্রেস মন থেকে দূর হয়ে যায়, বলতে পারার পরে যে মানুষের মনটা হালকা হয়ে যায়, তার যে মাথার ভিতরে অন্য কোনো ধরনের কোনো কুমন্ত্র বসে না, সেটা কেন মানুষজন বুঝতে চায় না? এই রিয়া মা, রিয়া, এই রিয়া, এই রিয়া, কি হলো? শুনছো কানে কিছু গেছে? ওই যে তোমার নির্লজ্জ জামাই, যার কারণে আমার মেয়েটারে ওর সাথে বিয়ে দিতে আমি রাজি হয়েছি। মাইকিং করে বেড়াইতেছে, আমার মান সম্মান সব শেষ হয়ে যেতেছে। এটা আমরা কি করবো বলো? আমরা কি করবো বলো? আর তোমাদের ঝগড়ার কারণে তো আজকে এই অবস্থা। মা যা, তুই বিয়ারে নিয়ে যা থামা, যায় বল যে আমি রাজি, নির্লজ্জ জামাই হোক আর যাই হোক, এই বিয়েতে আমি যাই। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা। আর তোমারও বলি, এই যে তোমার লাই দিছো, লাই দেওয়ার কারণে আজকে আমি এই ছেলের সাথে তার বিয়ে দিতে রাজি। আমি তো প্রথম থেকে রাজি ছিলাম না, অনবজ ঠেলা। ছেলে খারাপ। তাহলে কেলে ভাঙানি দিলা, মহিলা ঝগড়া করলা, তাও কার কথায়? একটা সহকারী কথা, হ্যাঁ, কাজের মহিলার কথা। পুরো মান সম্মান আমার শেষ। ওই যে মার্কেটিং চলতেছে, এখন চলতেছে। দেখো যায়, দেখো মেয়ে দুইটা গেল কিনা, দেখো। কি ব্যাপার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? থামেন, একটা সুখবর আছে। কি সুখবর? মাইকিংটা বন্ধ করেন। আব্বু রাজি হয়েছে, আব্বুর সাথে বিয়েটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আব্বা, আম্মা, তাহলে বিসমিল্লাহ বলে বাসর করা শুরু করলাম। এই তুমি এটা কি করলা? কি করো? কত ঝড়ঝাপটার পর তোমার আর আমার বিয়েটা হয়েছে, কিন্তু একটা কথা বলো তো, তুমি আর তোমার ফ্যামিলি তো উইয়ার্ড কেন? তুমি না বুঝো না, আমি তোমাকে বুঝাই বলতেছি। শোনো, হয়েছে কি, মানে ছোটবেলা থেকে আমি আমার বাবা মা বুবু দুলাভাই সবার সাথে না অনেক ফ্রি। আমরা না কোনো কথা মনের ভিতরে আটকে রাখতে পারি না, সরাসরি বলে দিই। বুঝলাম, আমার ফ্যামিলিও মোটামুটি ভালোই ফ্রি, কিন্তু তাই বলে এই সব কথাও, মানে এটা কেমন কথা? আচ্ছা তুমি বুঝতে পারতেছো না, তো আমি তোমাকে একদম উদাহরণ সহ বুঝাই দিচ্ছি। ধরো আমার মা একদিন পাঙ্গাস মাছ রান্না করলো, লবণ একটুখানি বেশি দিছে, তাতে ওই দিন আব্বা কিন্তু অনেক মজা করে খাইছে, আব্বার কাছে অনেক টেস্ট লাগছে। কিন্তু আরেকদিন ধরো আম্মা আলু ভাজি করলো, আলু ভাজিতে সেদিনও কিন্তু লবণ বেশি দিচ্ছে, কিন্তু ওই দিন আবার পছন্দ হলো না। আব্বা বললো যে আজকে তরকারিতে লবণ আছে, আমি খাবো। ব্যাপারটা এটা যে তোমার মনের ভিতরে যেটা আছে তুমি যখন বলে দিচ্ছ এবং তোমার সামনের মানুষজন তখন তার মনের কথাটা বলে দিচ্ছে, তখন দুজনই প্রমাণিত হয়ে যাচ্ছে যে দুজনের মনের ভিতরে কি চলতেছে, তার কোনো সংশয় থাকতেছে না। তখন আমরা একজন আরেকজনকে বুঝবো, একজন আরেকজনকে জানবো, সে কি চায় বুঝবো, সে কিভাবে চলতে চায় এটা জানবো, সে এখন রিল্যাক্স করতে চাচ্ছে নাকি কাজে যাচ্ছে, এই জন্য তার টায়ার্ডনেস আছে, এগুলো সব কিছু বুঝতে পারবো। হ্যাঁ, যখন আমি তোমাকে ডিরেক্টলি আমার মনের কথাটা বলে দেবো তখন তোমার শুনতে একটু কষ্ট লাগবে, একটু খারাপ লাগবে, কিন্তু ওটা ক্ষণিকের জন্য, লং টার্মের জন্য না। লং টার্মের জন্য যখন হবে এটা, তখন তুমি বুঝে ফেলবে যে আমি কিভাবে কথা বলতে পছন্দ করতেছি, কিভাবে তোমার সাথে ইন্টারেক্ট করতে পছন্দ করতেছি, তখন তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা, তখন আর এই সমস্যাগুলো থাকবে না। বুঝতে পারছো? আর আমি এইভাবে করে সবার সাথে বলে দেখি কি জানো, সবাই আমাকে নির্লজ্জ করে। কিন্তু এরকম নির্লজ্জগিরি না করেও তো এটা করা যেত। যে শুনেন, আমি নির্লজ্জ বলেই আপনি আজকে আমার ঘরের বউ, আর আপনি এরকম লজ্জাবতী হয়ে এখন হয়ে যেতেন আরেকজনের বউ। আচ্ছা বাবা, মেনে নিলাম, আমার এরকম নির্লজ্জ জামাই বেস্ট।